বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লো না, ফাহিয়া কিদাজুন সালাসান, তিনি বললেন ওই নামাজটা অপূর্ণাঙ্গ, ওই নামাজটা অপূর্ণাঙ্গ, ওই নামাজটা অপূর্ণাঙ্গ। এই শব্দটি আমাদের নবী 3 বার বলেছেন। হাদিসটি রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত তাবেঈদেরকে বলেছেন। যখন বলেছেন তখন আমাদের নবী দুনিয়াতে নেই, তিনি মারা গেছেন। তাবেঈদের মধ্যে একজন আবু হুরায়রাকে জিজ্ঞেস করছে, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আবু হুরায়রা আপনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ অপূর্ণাঙ্গ। ইমাম তিনি যদি সূরা ফাতিহা না পড়েন তাহলে নামাজ অপূর্ণাঙ্গ থাকবে, এটা আমরা জানি। একা একা নামাজ আদায় করলে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে অপূর্ণাঙ্গ থাকবে, জানি। কিন্তু আমরা তো অনেক সময় ইমামের পিছনে সালাত আদায় করি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ইমামের পিছনে যিনি সালাত আদায় করেন তাকে কি বলা হয়? মুক্তাদি। কি বলে? মুক্তাদি। মানে ইমাম তো আমাদের সালাতের নেতৃত্ব দিচ্ছেন, পিছনে যারা থাকবেন তাদেরকে বলা হয় মুক্তাদি, মানে ইমামের অনুসারী। তো জিজ্ঞেস করছেন, মুক্তাদিরও যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে কি তার সালাতও পূর্ণাঙ্গ হবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইকরা বিহা ফি নাফসিকা, তুমি যদি ইমামের পিছনেও থাকো তুমি মনে মনে, মানে কম আওয়াজে হলেও সূরা ফাতিহাটা পড়ো। এই মনে মনের মিনিং মানে ধ্যান করা না, ঠোঁট আর জিহ্বা নড়াচড়া করবে কিন্তু কোনো আওয়াজ হবে না। হাদিসের এই অংশ থেকে প্রমাণিত, ইমামকে যেভাবে সূরা ফাতিহা পড়তে হবে, একা একা সালাত আদায়কে যেভাবে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকেও সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে তার সালাত যেমন অপূর্ণাঙ্গ থাকে, মুক্তাদিও যদি সূরা ফাতিহা না পড়ে তাহলেও তার সালাত অপূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গ হয় না। পরের হাদিসটি এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুক্তাদি তুমি কেন সূরা ফাতিহা পড়বা জানো? আমি তোমাকে একটা দলিল শোনাই। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি নিজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, যে হাদিসের মধ্যে আল্লাহ করেছেন, এই শব্দ দুটি উল্লেখ থাকে, হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আমি এখন আপনার সামনে যে হাদিসটা পেশ করছি এটি হলো হাদিসে কুদসি। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি এবং আমার বান্দার মধ্যে নামাজটাকে 2 ভাগে ভাগ করেছি। আপনারা আমার সাথে একটু কথা বলবেন, আল্লাহর কথা। আমি এবং আমার বান্দার মধ্যে নামাজটাকে কয় ভাগে ভাগ করেছি? নামাজ ভাগ করেছেন কে? কি ভাগ করেছেন? নামাজ। কি ভাগ করেছেন? কথাটা মনে রেখেন, আবার বলেন, কি ভাগ করেছেন? মনে রেখেন। এখন নামাজ যে ভাগ করেছেন অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার, তার বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা বান্দি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ তাআলা এই আয়াতটা শোনার পরেন, হামিদানি আবেদি, আমার বান্দা আমার বান্দি আমার গুণগান করেছে। সুবহানাল্লাহ। প্রথম আয়াত গেল। وَإِذَا قَالَ الْعَبْدُ الرَّحْمَنِ الرَّحِيمِ, বান্দান বান্দি যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার 2 নম্বর আয়াতটা পড়ে বলে তিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ তাআলা এই আয়াতের জবাবে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। কয়টা আয়াত গেল? কয়টা আয়াত গেল? 3 নম্বর। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা এই আয়াতটা শোনার পরে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কয়টি আয়াত গেল? এবার চতুর্থ আয়াত যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, তখন এই আয়াতের জবাবে আল্লাহ বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন,
এই আয়াতের অর্ধেক আমার, অর্ধেক হলো আমার বান্দার। সুবহানাল্লাহ। কতটুকু আল্লাহর? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। আপনার মানে কার? বলেন সবাই, কার? ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। সাহায্য কি আল্লাহর জন্য চাই নাকি আমাদের জন্য চাই? এই অংশটা কি? বান্দার। তাহলে সূরা ফাতিহার 3.5 আয়াত গেল আল্লাহ প্রসঙ্গে। এবার পরের আয়াতগুলো যখন বান্দা বান্দি পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি ওই পথ আমাদেরকে দেখান যেই পথে চলার কারণে লোকদেরকে নেয়ামত দিয়েছেন, নবীদেরকে নেয়ামত দিয়েছেন, সিদ্দিকদের নেয়ামত দিয়েছেন, শহীদদের নেয়ামত দিয়েছেন, সালেহদের নেয়ামত দিয়েছেন, তাদের রাস্তায় আমাদেরকে চালান। তারপরে বান্দা বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যাদের উপর আপনি রাগ করে আছেন এবং যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাবেন না। মাগদুব ইহুদি জাতি, দাল্লিন খ্রিস্টান জাতি। আল্লাহ ইহুদিদের পথে আমাদেরকে চালাবেন না, খ্রিস্টানদের পথে আমাদেরকে চালাবেন না, আমাদেরকে চালাবেন সিরাতাল মুস্তাকিমের পথে। এই আয়াত যখন বান্দা বান্দি পড়ে তখন আল্লাহ তাআলা বলেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সালা, এই অংশগুলো হলো আমার বান্দার, আমার বান্দা তার অংশে যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হাদিসটি পর্যন্ত শেষ। এই হাদিসটি আমি আপনার সামনে কেন পেশ করেছি? শুধু একটা হাদিসের উপর একটা খুতবা শেষ করা যায়। আমি শুধু আপনাকে 2টা পয়েন্ট বলবো। এক, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা গুলো পড়ে, প্রত্যেকটা আয়াত শেষ জবাব দেন কে? তাহলে জবাব যেহেতু আল্লাহ দিচ্ছেন, এই সূরাটা যে পড়ে তার উপর আল্লাহ খুশি না বেজার? খুশির ভাষা শোনেন। আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণগান করেছে, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। প্রত্যেকটা জায়গায় আমার বান্দা মানে আল্লাহ তাকে নিজের আপন করে নেন। সুবহানাল্লাহ। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুক্তাদি তুমি সূরা ফাতিহা পড়বা। এই কথা বলার পরে তিনি এই হাদিসটা পেশ করলেন। হাদিস পেশ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বুঝাতে চাইলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চাইলেন, শোনো, ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন আল্লাহ ইমামকে বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। একা একা কোন নারী বা পুরুষ যদি সালাত আদায় করে তখন আল্লাহ তাআলা বলেন এই নারী এই পুরুষ আমার বান্দা আমার বান্দি আমার প্রশংসা করেছে। তুমি মুক্তাদি হয়ে যখন সূরা ফাতিহা পড়ো তখন তোমাকেও আল্লাহ বলবেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। তুমি কি আল্লাহর বান্দা বান্দি নও? যদি হও তাহলে তোমাকেও সূরা ফাতিহা পড়তে হবে। 1 নম্বর। 2 নম্বর, সালাত একটি শ্রেষ্ঠ মুনাজাত। সালাত একটি শ্রেষ্ঠ মুনাজাত। যখনই বান্দা আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ায়, আসসালামু আলাইকুম বলে ডানে বামে সালাম ফিরায়, পুরো সময়টা বান্দা আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুনাজাত শব্দের অর্থ হলো পরস্পর গোপনে কথা বলা। কার সাথে? বান্দা কথা বলবেন গোপনে আল্লাহর সাথে, আল্লাহ জবাব দিবেন বান্দার সাথে গোপনে। আর আল্লাহর সাথে বান্দার সাথে কথোপকথন করার জন্য, মুনাজাত করার জন্য শ্রেষ্ঠ জায়গা হলো সালাতের মধ্যে, সালাতের পরে নয়। সালাতের পরে করবেন জিকির, সালাতের পরে যদি করেন আপনি দোয়া সেটা পার্সোনাল হবে, কিন্তু মুনাজাত হলো সালাতের মধ্যে। হাদিস সহিহ বুখারী 405 নম্বর হাদিস খুলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সালাতের মধ্যে দাঁড়িয়ে সে তার রবের সাথে আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে মুনাজাতের জন্য যতগুলো ভাষা আছে সূরা ফাতিহার চাইতে চমৎকার আর কোনো ভাষাই নেই। এজন্য আপনারা সালাতের মধ্যে মুনাজাতকে গুরুত্ব দিবেন।
সালাতের মধ্যে মোনাজাতের গুরুত্ব কিভাবে হবে? সালাতের আল্লাহু আকবার বলা থেকে সালাম পর্যন্ত প্রত্যেকটা জিনিস অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, প্রত্যেকটা জিনিস শান্তশিষ্টভাবে আদায় করার চেষ্টা করবেন। যদি আপনি বুঝে শুনে শান্তশিষ্টভাবে করেন, তাহলে সালাতের মধ্যে যে আল্লাহর সাথে কথা বলা যায়, সালাতের মধ্যে যে মোনাজাত করা যায়, সেটা আপনি আন্তরিকভাবে অনুভব করতে পারবেন। এবার আমার বক্তব্যের মূল, আমি এই হাদিসটি আপনার সামনে পেশ করেছি। এই বক্তব্যের আগে এটা দ্বারা কি বুঝাতে চেয়েছি? সূরা ফাতিহার ৫ নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করেন। তাহলে আল্লাহর কাছে আমরা কি চাইলাম? হেদায়েত। কি চেয়েছি বলেন? হেদায়েত। আচ্ছা, যখন সূরা ফাতিহা পড়া শেষ, তখন আল্লাহ বললেন, তুমি যা চাইছো দিয়ে দিলাম। আমি চাইলাম হেদায়েত, আল্লাহ বললেন দিলাম। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আমরা এখানে তো বংশগত বা আহলুল হাদিস, আমরা ইমাম হলে সূরা ফাতিহা পড়ি, মুক্তাদি হলেও সূরা ফাতিহা পড়ি, একা একা হলেও সূরা ফাতিহা পড়ি, নারী হলেও সূরা ফাতিহা পড়ি। কিন্তু হানাফি সমাজে মুক্তাদিরা পড়ে না, বাকি সবাই সূরা ফাতিহা পড়ে না কি পড়ে না? পড়ে না। তাহলে তো যেই সূরা ফাতিহা পড়বে তারই তো হেদায়েত পাওয়ার কথা। আল্লাহ তো বলছেন হেদায়েত দিছি, সবার পাওয়ার কথা না। কিন্তু প্রকৃত কথা, আল্লাহ হেদায়েত দিলেও কি সবাই হেদায়েত পায় না? তাহলে আল্লাহর দেওয়াতে ঘাটতি আছে না? আল্লাহর দেওয়াতে কোনো ঘাটতি নেই। পায় না কেন? আল্লাহ বললেন তুমি হেদায়েত চাইছো না, আমি দিলাম। তারপর আপনি পেলেন না কেন? পেলেন না কেন, এই কারণটা জানা আপনার জন্য জরুরি। যদি জানতে না পারেন, আপনি হেদায়েত পাবেন না। কোরআনুল কারীম ও হাদিস যদি আপনি গবেষণা করেন, কেন বান্দা হেদায়েত পায় না, কারণ কি, তখন আপনার কাছে অনেকগুলো কারণ আসবে। আমি এই অনেকগুলো কারণ থেকে মৌলিক ৬টি কারণ আপনার সামনে আজকে পেশ করব। প্রত্যেকটা টপিকসের উপর কয়েকটা খুতবা দেওয়া যায়, আমি তো অত সময় পাবো না, সংক্ষেপে বলে যাব। জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। প্রথমে এক নজরে বলছি, এক নজরে বলছি এই জন্য যে আপনার বুঝতে মনে রাখতে সুবিধা হবে। বান্দা যে সকল কারণে হেদায়েত পায় না, তার ৬টি কারণের প্রথম কারণ প্রবৃত্তির অনুসরণ করা, দ্বিতীয় কারণ নেতা ও আকাবিরদের অনুসরণ করা, তৃতীয় কারণ পীর বুজুর্গদের অনুসরণ করা, চতুর্থ কারণ অধিকাংশ লোকের অনুসরণ করা, পঞ্চম কারণ বাপদাদার অনুসরণ করা, ষষ্ঠ কারণ তাগুতের অনুসরণ করা। আবার বলছি, প্রথম কারণ প্রবৃত্তির অনুসরণ, দ্বিতীয় কারণ পীর আকাবিরদের অনুসরণ করা, তৃতীয় কারণ পীর বুজুর্গদের অনুসরণ করা, চতুর্থ কারণ অধিকাংশ লোকের অনুসরণ করা, পঞ্চম কারণ বাপদাদার অন্ধ অনুসরণ করা, ষষ্ঠ কারণ তাগুতের অনুসরণ করা। এই ৬টি কারণ যদি একসাথে অথবা ৬টার মধ্যে যে কোনো একটা আপনার আর আমার মধ্যে থাকে, আল্লাহ হেদায়েত দিলেও আপনি পাবেন না। আসেন কোরআন এবং হাদিসের আলোকে আমি একটা একটা করে দলিল দিচ্ছি, তা বুঝতে সহজ হবে। প্রথম কারণ প্রবৃত্তির অনুসরণ করা, আরবিতে বলা হয় ইত্তেবাউল হাওয়া। বাংলায় প্রবৃত্তির অনুসরণ মানে আমার মনে যা চায় আমি তাই করি, মনে যেটা ভালো লাগে সেটা করি, যেটা পছন্দ হয় সেটা করি, যেটা পছন্দ হয় না ওইটা করি না। আল্লাহ আদেশ করেছেন, নিষেধ করেছেন, এটা আমার কোনো বিবেচনায় নেই। আল্লাহ বলুন বা না করুন, নবী করুন বা নাই করুন, আমার যেটা পছন্দ হয় আমি এটা করলাম, যেটা পছন্দ হয় না এটা করলাম না। এই টাইপের ব্যক্তি যারা, হেদায়েত পাবে না তারা। ইসলামী শরীয়ত কারুষের মন মতো চলে না। ইসলামী শরীয়ত চলে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। কোরআনে যা বর্ণিত হয়েছে আপনার ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। সহিহ হাদিসে যা বর্ণিত হয়েছে আপনার পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলে মানতে হবে। এটাই হলো মুসলিমের কাজ। কেউ যদি পছন্দ মতো ধর্ম মানে, তাহলে সে হেদায়েত পাবে না। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা সাদ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি'u আল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। হে দাউদ, তুমি শোনো, তুমি কখনো প্রবৃত্তির অনুসরণ করবা না। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে সরে যায়, তার জন্যই আল্লাহ কঠিন শাস্তি রেখেছে।
এই আয়াতে স্পষ্ট দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন প্রবৃত্তির অনুসরণ করলে তুমি আল্লাহর রাস্তা থেকে সরে যাবা, তাহলে কি সে হেদায়েত পাবে? পাবে না। সূরা কসাস 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসার পরে যে ব্যক্তি আল্লাহর দেওয়া হেদায়েত গ্রহণ না করে নিজের মন মতো চলে, ওর চাইতে বড় গোমরা, বড় পথভ্রষ্ট আর কে হতে পারে? আল্লাহর প্রশ্ন উত্তর হবে ওর চাইতে বড় গোমরা আর কেউ হতে পারে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা পাপিষ্ঠ, যারা অপরাধী, যারা প্রবৃত্তির অনুসারী, তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। তাহলে এই আয়াতে স্পষ্ট প্রবৃত্তির অনুসারীদেরকে হেদায়েত দেয় না কে? আল্লাহ। তা আল্লাহ হেদায়েত না দিলে পাবেন কিভাবে? অনেক দলিল আছে, সংক্ষেপ করে দিচ্ছি। এবার একটা হাদিস নেন, তাহলে আরো বুঝতে সহজ হবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4599, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন তাজারা বিহিম তিলকাল আহওয়া, অচিরেই আমার উম্মতের মধ্যে একটা দল, একটা গ্রুপের আবির্ভাব ঘটবে। এদের বৈশিষ্ট্য হলো এদের প্রত্যেকটা রগে, প্রত্যেকটা শিরায়, প্রত্যেকটা উপশিরায় প্রবৃত্তির অনুসরণ এমন ভাবে ঢুকবে, মানুষকে কুকুরে কামড় দিলে জলাতঙ্ক রোগের ভাইরাস যেভাবে ঢুকে যায়। কুকুরে কামড় দিলে জলাতঙ্ক হয়, পানি দেখলে ভয় পায়, পানি পিপাসা থাকলেও পানি খেতে পারে না। এই লোকটার সাথে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন ওই ব্যক্তিকে কোরআন পাওয়ার পরে যে মানতে চায় না, হাদিস পাওয়ার পরে যে মানতে চায় না, নিজের মন মতো চলে, এই লোকটা কুকুরে কামড় দেওয়া জলাতঙ্ক রোগের চাইতে ভয়ঙ্কর ভাইরাস। এই লোকটা হেদায়েত পাবে না। তাহলে কোরআনের দুইটা আয়াত আর এই হাদিস, আরো অনেক দলিল আছে, সংক্ষেপ করে দিচ্ছি। এই তিনটা থেকে কি বোঝা গেল? একজন মুমিন আর একজন মুসলিম কি প্রবৃত্তি অনুযায়ী আমল করবে না কোরআন হাদিস অনুযায়ী করবে? কথা বলেন না কেন আপনারা? বলেন, প্রবৃত্তি অনুযায়ী আমল করবে না কোরআন হাদিস অনুযায়ী আমল করবে? যদি সে কোরআন হাদিস অনুযায়ী আমল করে, কোরআন হাদিসের কথাকে মেনে নিতে পারে, তাহলে সে হেদায়েত পাবে। আর যদি কোরআন হাদিস মানতে তার মধ্যে কোনো কুণ্ঠাবোধ থাকে, সে নিজের মন মতো চলে, তাহলে সে বংশগত আহলে হাদিস হলেও হেদায়েত পাবে না, বংশগত মুসলিম হলেও হেদায়েত পাবে না। হেদায়েত পেতে গেলে আপনাকে কিছু গুণাবলী অর্জন করতে হবে। আসুন, প্রশ্ন হলো আমাদের মধ্যে কি প্রবৃত্তির অনুসরণের দোষ আছে? উত্তর আছে। আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, এই মসজিদের মুসল্লিদের মধ্যেও আছে। আপনারা অবাক, কি বলছেন? এই মুসলিমের মধ্যে আছে? হ্যাঁ, আপনি দেখবেন, আসে দেখাই আমি আপনাকে একটা উদাহরণ। প্রত্যেকটা অনেক উদাহরণ দেওয়া যায়, খুতবার সময় সংক্ষিপ্ততার কারণে বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকামত শেষ হওয়ার পরে কাতার সোজা করে, মাঝখানে ফাঁকা বন্ধ করে, শয়তানের জন্য জায়গা রেখে দিও না। হাদিস আপনারা জানেন। তা আমি আপনার পাশে দাঁড়ালাম, আপনার পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ আমি মিলিয়ে দিলাম। আপনি করলেন কি? পাটাকে সরাই দিলেন। এই মাদারীপুর থেকে খুতবা দিতে আসছে খতিব মানুষ, তার সাথে পা মিলানো যায়? বেদবি না? মিলাইলেন না, ফাঁকা করে দিলেন। আচ্ছা, রাসূলের সামনে সাহাবীগণ প্রত্যেকে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করেছে। কাতার সোজা করার এটাই হলো আইডিয়াল পদ্ধতি। আপনি হাদিস জানার পরেও যদি পাটাকে ফাঁক করে দেন আদবের ওসিলা দিয়ে, আদবের দোহাই দিয়ে, তাহলে বোঝা যাবে আপনার মধ্যে প্রবৃত্তির ভাইরাস আছে। হাদিসে যত স্পষ্ট উল্লেখ করা পায়ের সাথে পা, আরে আমাদের সমাজে সেটাকে মূল্যায়ন করুক অথবা নাই করুক, হাদিসে যেভাবে আছে ওভাবেই করতে হবে, এটাই শরীয়ত। এর বিরুদ্ধে অন্য কেউ যদি আমল করে তাহলে বুঝতে হবে তার ভিতরে প্রবৃত্তির ভাইরাস আছে। কি পায়ের সাথে পা মিলাইলে পা সরাই দেয় এমন মুসল্লি কি আশেপাশে কোথাও পাওয়া যায় না? এর একটা মুসল্লি, কিন্তু হেদায়েত পাবে না। 3 নম্বর, নেতা ও আকাবিরদের অনুসরণ করা। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক অনেক সংগঠন আছে। এই সংগঠন থাকতে পারে, নেতাও থাকতে পারে, কর্মীও থাকতে পারে, কিন্তু শুনে রাখুন আপনি কোন নেতার অন্ধ অনুসরণ করতে পারবেন না। নেতা যদি কোরআনের বিরুদ্ধে বলে মানা যাবে না, নেতা যদি হাদিসের বিরুদ্ধে বলে মানা যাবে না। এভাবে ধর্মীয় নেতা আছে, মসজিদের ইমাম, মসজিদের খতিব, এলাকার হুজুর, এলাকার আলেম, মুফতি, মাওলানা যারাই আছেন, তারা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাহলে তার কথা মানা যাবে না। এমনকি এই যে আমি দাঁড়িয়ে এখানে কথা বলে যাচ্ছি, আমার পুরো খুতবার মধ্যে একটা কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, আমার কথা মানলে আপনি হেদায়েত পাবেন না। কোরআন কথা মানতে হবে, হাদিসের কথা মানতে হবে, এটাই শরীয়ত। এর সাথে কোনো আপোষ চলে না। আল্লাহ তাআলা বিষয়ে কঠোর কথা বলেছেন। সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার জন্য আফসোস, আমি যদি নবীর তরিকা মেনে চলতাম, রাসূলের তরিকা মেনে চলতাম, তাহলে আমাকে জাহান্নামে আসা লাগতো না। এমনকি সে সেদিন আফসোস করে বলবে, নবীর হাদিস পাওয়ার পরেও মসজিদের ইমামের কথার কারণে আমি হাদিস মানতে পারি নাই, নবীর হাদিস পাওয়ার পরেও মসজিদের ইমামের খতিবের কথার কারণে আমি হাদিস মানতে পারি নাই, আমি নবীর হাদিস পাওয়ার পরেও বড় হুজুরের কথা শোনার কারণে আমি হাদিস মানতে পারি নাই। তখন ওই ব্যক্তির কথা মনে পড়বে, ওর কথা যদি না মানতাম তাহলে আমাকে জাহান্নামে আসা লাগতো না। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আরে আমার কাছে স্পষ্ট হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের হাদিস আমি খুলে দেখেছি। হাদিসে এরকম, হুজুর ফতোয়া দিয়েছেন অন্যরকম, আমি হুজুরের ফতোয়া মানার কারণে হাদিস মানতে পারি নাই, এজন্য আমাকে জাহান্নামে আসা লাগছে। সূরা আহজাব ৬৬, ৬৭, ৬৮ নম্বর আয়াত, ৩টি আয়াতে আরো স্পষ্ট করেছেন, ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা ইত্তাখাযু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। যারা কোরআন হাদিস না মেনে নেতার অন্ধ অনুসরণ করেছে, বড় হুজুর, বড় মুফতি, বড় মাওলানা, বড় বুজুর্গের অন্ধ অনুসরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা পা উপরের দিক দিয়ে, চেহারা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, অপমান করে। নিক্ষিপ্ত হওয়ার সময় তারা বলবে, হায় আমাদের জন্য আফসোস, আমরা যদি আল্লাহর কথা মানতাম, মানে কোরআনের কথা মানতাম, রাসূলের কথা মানতাম, মানে হাদিসের কথা মানতাম, তাহলে এভাবে অপমানিত হয়ে লাগতো না। তখন তারা আল্লাহর কাছে আবেদন করবে, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ আমাদের কি দোষ? আমাদের কোনো দোষ নাই। আমার মসজিদের ইমাম ছিল, আমার মসজিদের খতিব ছিল, আমার একজন বড় বুজুর্গ ছিল, আমার একজন বড় আলেম ছিল, আমাদের এলাকায় বড় একজন মাদারি আলেম ছিল, তাকে আমি কপি করেছি, তিনি ভুল করেছেন, দোষ আমার কি? তার ভুলের কারণে আমি জাহান্নামে যাব না। আপনি তাদেরকে জাহান্নামে দেন, তারপরে আমি জাহান্নামে যাব। আল্লাহর কাছে আবেদন করবেন। আবেদনের ভাষাটাও শোনে। পরের আয়াত, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। মাদারীপুর থেকে আমার এই মসজিদে খুতবা দিতে এসেছিলেন, তাকে আমি বড় হুজুর মনে করেছি, কিন্তু তিনি তো কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আমি তাকে বড় হুজুর মনে করেছি, কিন্তু তিনি তো হাদিসের বিরুদ্ধে কথা বলেছেন। আমি তার কথা মেনে নিয়েছি। আল্লাহ এরে দিবেন ডাবল শাস্তি, আমাকে দিবেন সিঙ্গেল শাস্তি। বুঝছেন? অনুসারীরা বলবে, বড় হুজুরে ডাবল শাস্তি দেন, বড় নেতারে ডাবল শাস্তি দেন, আমারে সিঙ্গেল শাস্তি দেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, শাস্তি কি আল্লাহ তাআলার এই আবেদন অনুযায়ী বান্দা যে করলো, নেতারে ডাবল দিবে, বড় হুজুরে ডাবল দিবে, অনুসারীরে সিঙ্গেল দিবে, এভাবে কবুল হবে? সূরা আরাফের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ক্বালা লিকুল্লি দাইফুন ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, অনুসারী যারা ছিল, অন্ধ অনুসারী, তাদেরকেও ডাবল শাস্তি দেওয়া হবে, আর বড় হুজুর, বড় মুফতি, বড় মাওলানা যিনি ছিলেন, তাকেও ডাবল শাস্তি দেওয়া হবে। উভয়কে ডাবল শাস্তি দেওয়া হবে। কেন? বড় হুজুর জনগণকে গোমরা করেছিল কেন, এজন্য তাকে ডাবল শাস্তি। আর অনুসারীরা তার কথা অন্ধ অনুসরণ করে কোরআন হাদিসকে অমান্য করেছিল কেন, এজন্য ডাবল শাস্তি। তাহলে বোঝা যায় বড় হুজুরের দোহাই দিয়ে পরকালেও পার পাওয়া যাবে না। এজন্য মসজিদের ইমাম, মসজিদের খতিব, একজন বড় আলেম, তাকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে। বেদাতের সাথে এক কিঞ্চিত আপোষ করা যাবে না, শিরকের সাথে এক কিঞ্চিত আপোষ করা যাবে না। আমার একটা কর্ম সমাজের জন্য দলিল, আমি যদি ভুল করি, সমাজের মানুষে ভুল আমল করবে, প্রত্যেকটা ভুল আমলের দায়ভার আমাকে বহন করতে হবে। এজন্য ইমাম, আলেম যারা আছে, তাদেরকে সতর্কতার সাথে চলতে হবে। সমাজের সাথে আপোষ করে আপনি যদি চলেন, আপনার কর্ম জনগণ দলিল হিসেবে গ্রহণ করবে। এটাই ইসলামী শরিয়াত। এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের সমাজের বড় হুজুর, বড় মুফতি, বড় নেতার অন্ধ অনুসরণ করি না? করি তো। আসেন একটা উদাহরণ দেই, প্রত্যেকটার অনেকগুলো উদাহরণ দেয়, খুতবার সময় কম, লম্বা করে বলা যাবে না। দেখেন, মসজিদে ঢোকার পরে জুমার দিন আপনি যখন ঢুকবেন, মসজিদে যদি ইমাম সাহেব খুতবা দেয়, তখন আপনি কি মসজিদে বসে যাবেন নাকি 2 রাকাত সালাত আদায় করবেন? আপনারা বংশগত আহলে হাদিস, আপনারা বংশগত থেকে এটা জেনে এসেছেন, তাই আপনারা বলছেন। কিন্তু আমি তো হানাফি অধ্যুষিত এলাকার সন্তান, আমার বাবাও হানাফি, আমার মাও হানাফি, আমার বংশ হানাফি। তাদের মসজিদে গেলে দেখা যায় প্রত্যেকটা মসজিদের মুসল্লি ঢোকার পরে বসে যায়, এমনকি মসজিদের ইমামও বসে যায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সুলাইক গাফফারি মসজিদে ঢুকলেন, তিনি বসে গেলেন, এই সুলাইক, সালাত আদায় করেছো? তিনি বললেন, না। দাঁড়াও, আগে 2 রাকাত সালাত আদায় করো, তারপরে খুতবা শোনো। এই চলন্ত জীবন্ত হাদিস বুখারীর মধ্যে থাকার পরেও আমার হুজুর
হুজুরের দেওয়ার কারণে সুন্নাতের উপর আমল করে না, এটা কি পীর বুজুর্গদের বড় আলেমের অন্ধ অনুসরণের কারণে বেদাত এই গুমরা হয়েছে না? এরকম বহু ভুল আমাদের সমাজে চালু আছে। তাই কোন নেতার, কোন বড় হুজুরের, কোন বড় আলেমের দোহাই দিয়ে কোরআন হাদিসকে অমান্য করা যাবে না। 3 নম্বর, পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা। বাংলাদেশ পীর বুজুর্গদের এক অভয়ারণ্য দেশ। প্রত্যেকটা এলাকায় পীর আছে, প্রত্যেকটা এলাকায় মুরিদ আছে। আর পীর মুরিদি আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুরিদ যখন পীরকে অন্ধ অনুসরণ করে তখনই সমস্যা। পীর সাহেব যদি বলে এখন দুপুর 12টার সময় সূর্য না, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, তোমরা ভুল দেখতেছো, মুরিদরা কয় হুজুর যা করছে তাই ঠিক, আমাদের দেখার ভুল আছে, এটা সূর্য না, এটা চাঁদ। এরকম অন্ধ অনুসরণ যারা করে তারা হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই আল্লাহর কথা মেনে চলো, আল্লাহ যা নাজিল করেছেন সেটা বাদ দিয়ে তোমরা তোমাদের ওলিয়া উলিয়াদের কথা মেনে চলো না। তাহলে কোরআনের বিরুদ্ধে ওলির কথা গেলে মানা যাবে না, হাদিসের বিরুদ্ধে ওলির কথা গেলে মানা যাবে না। স্পষ্ট আয়াত থাকার পরেও মুরিদ পীর সাহেবের অনুসরণ করে। এখন প্রশ্ন, পীরটা একজন বড় হুজুর, তিনি কি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারেন? আরে বলতে পারেন, মানে আল্লাহ বলেছেন বলতে পারেন। বলেন সূরা তাওবা 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মুমিনগণ সতর্ক থাকো, তোমাদের মধ্যে যারা আলেম ওলামা পীর বুজুর্গ আছে তাদের অধিকাংশই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আর এ মানুষ থেকে তারা আল্লাহর রাস্তাকে সরিয়ে রাখে। এ কথা কার আয়াত? আমি বানায় বলছি? খোলেন, আপনি এখন খুলে দেখেন সূরা তাওবা 34 নম্বর আয়াত। যদি এটা খুলে না পান তাহলে আমাকে ধরবেন। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা অধিকাংশ আলেম ওলামা পীর বুজুর্গ, খুব সংক্ষিপ্ত অল্প কিছু লোক ব্যতীত অধিকাংশই মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে। তাহলে আয়াতে স্পষ্ট, পীর সাহেবও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারে। আর একটা হাদিস নেন, সুনানে তিরমিজি 3095 নম্বর হাদিস। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আমার নবীর কাছে আসলাম, আসার পরে দেখলাম তিনি একটা আয়াত পাঠ করে মুসল্লিদেরকে শোনাচ্ছেন, মানে সাহাবীদেরকে। আয়াতটা সূরা তাওবার 31 নম্বর আয়াত। আয়াতটা হলো, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহ। ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তারা আল্লাহর পরিবর্তে তাদের আলেম ওলামা পীর বুজুর্গদেরকে রবের স্থানে বসাইছে। আমি আদিম বললাম, আল্লাহ রাসূল আপনি কি বলছেন? আমি তো একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলাম, আমি তো নিজেও দেখেছি না কোন খ্রিস্টান আলেমকে সেজদা করতো না, কোন খ্রিস্টান আলেমকে রুকু করতো না। তাহলে কিভাবে তারা এই আলেম ওলামাদেরকে পীর বুজুর্গদেরকে আল্লাহর সামনে বসাইলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আলেমকে সেজদা দিলেই তাকে আল্লাহ বানানো হয় না, রুকু দিলেই তাকে আল্লাহ বানানো হয় না, আল্লাহ বানানোর ভিন্ন কৌশল আছে। শোনো, আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে বলেছেন কোন ধরনের মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। তোমাদের পীর বুজুর্গরা কি কয় যে খাইলে সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেছেন জিনা করা যাবে না, তোমাদের পীর বুজুর্গরা কি ফতোয়া দেয়? কয় এইটা কোনো লঘু, এটা কোনো কঠোর অপরাধ না, কেউ যদি করে সিম্পল ওরে জুতার বাড়ি দিয়ে তারাই দিলে হবে। আল্লাহ বলছেন কঠিন অপরাধ, আল্লাহ বলছেন করা যাবে না, আর পীর বুজুর্গরা ফতোয়া দিচ্ছেন এটা জটিল কোনো অপরাধ না। এই ফতোয়া কি কোরআনের আয়াতের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে? এখন সাধারণ মানুষের কাজ কি? আল্লাহর ওই আয়াতের ফতোয়া মানা না পীর বুজুর্গদের ফতোয়া মানা? বলেন, আল্লাহর ফতোয়া মানে না? তখন তিনি বলছেন, এই শোনো, এই ফতোয়া দেওয়ার পরে তোমাদের জনগণ কি করছে? তাওরাতের কথা মানছে না তোমাদের ফতোয়া মানছে? তখন বলছে আল্লাহ রাসূল, আমাদের ফতোয়া মানতো, আমাদের ফতোয়া মানতো। তিনি বলছেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই হলো তাদের ইবাদত করা, তাকে আল্লাহ বলে ডাকা লাগে না। আল্লাহর কথা পাওয়ার পরে কেন তুমি পীর বুজুর্গদের কথা মানলা? রাসূলের কথা পাওয়ার পরে তুমি কেন পীর বুজুর্গদের কথা মানলা? তার মানে অলরেডি তুমি তাকে আল্লাহর জায়গায় রিপ্লেস করে দিয়েছো। কোরআন হাদিস ইসলামের সর্বোচ্চ সংবিধান, এর সামনে পৃথিবীর কারো কথা চলে না, মক্কার ইমামের কথাও চলে না। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো কোরআন হাদিস মানতে চায় না। অমুকে করছে, এই বাপদাদার আমল থেকে চলে আসছে, সব হুজুরে করে। আরে আপনি মাদারীপুর থেকে আসছেন, আপনার কয় জেনেছেন? সারা পৃথিবীর মানুষ এসেছেন, এমন হুজুরে করতে দেখছি। রেফারেন্সটা কি? এই রেফারেন্স দিয়ে পরকালে মার পাওয়া যাবে না। আর এই টাইপের যারা পীর বুজুর্গের অন্ধ অনুসরণ করে তারা হেদায়েত পাবে না। উদাহরণ,
এরকম পীর বুজুর্গদের আলেমুল আমাদের ফতোয়া আছে 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 তো, প্রত্যেকটার একটা করে উদাহরণ দিছি। ফজরের সময় মসজিদে ঢুকছি, ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে সালাত শুরু করছেন। এখন কি আমি ফরজে সামিল হব নাকি সুন্নত পড়ব? আমার ভাইরা কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কখন ফরজ পড়ব না সুন্নত পড়ব? আপনারা বংশগত আহলে হাদিস তাই এটা করেন, কারণ আপনাদের মধ্যে কোরআন হাদিসের অনুসরণ আছে। আর আমি তো হানাফি অধ্যুষিত এলাকায় বসবাস করি, সেখানে দেখা যায় বারান্দায় প্রায় 20 থেকে 15 জন একা একা সুন্নত পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যে কোনো ওয়াক্তে যদি ফরজ সালাতের ইকামত হয় আর কোন ধরনের সালাত পড়া যাবে না, ফরজে শামিল হতে হবে। তো এই হাদিস থাকার পরেও তারা কেন মানে না? হুজুর কয় ফজরের সময় যদি 2 রাকাত সুন্নাত পড়ে আপনি 1 রাকাত ধরতে পারেন, তাহলে সুন্নাত পড়তে পারবেন। হুজুরের ফতোয়া কি নবীর হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে? এখন আমি নবীর হাদিস মানবো না হুজুরের ফতোয়া মানবো? এবার আপনি যদি বলেন, এই আপনি মাদারীপুর থেকে আসছেন, আপনার তো সাইজ এত বড় না, আর এই হুজুর সাইজ তো এই সাইজ, এলাকায় বড় হুজুর হিসেবে পরিচিত, তার থেকে আপনি বেশি বোঝেন, সে কি হাদিস পড়ে নাই? সে যা করেছে তাই ঠিক। এই পথের অনুসারী যারা, হেদায়েত পাবে না তারা। আপনার বুঝতে হবে তিনি মানুষ, তার ভুল আছে, কোরআন হাদিসে কোনো ভুল নাই। কোন আয়াত আর হাদিস যদি কারো বিরুদ্ধে যায়, তার কথা বাদ, আয়াত আর হাদিস মানতে আপনি বাধ্য, তাহলে আপনি হেদায়েত পাবেন। এবার 4 নম্বর কারণ, অধিকাংশ লোকের অনুসরণ করা। গণতান্ত্রিক দেশের মানুষের মধ্যে একটা আকীদা ঢুকে গেছে, অধিকাংশ লোক যা করে তাই। এলাকায় মেম্বারে দাঁড়াইছে 2 জন, আমি আর আপনি, সবাই আপনারে ভোট দিছে, বোঝানোর জন্য বলছি, আমাকে একজনে ভোট দিছে। আপনি হলেন এলাকায় মানে চোর, ডাকাত, সন্ত্রাসী, আর আমি একজন ভালো মানুষ। গণতন্ত্র অনুযায়ী আপনি বিজয়ী হয়েছেন, আমি পরাজিত। আর ইসলাম বলে অধিকাংশ লোক সাপোর্ট করলে হবে না। যে লোকটা হকের উপর আছে, আল্লাহর পথে আছে, কোরআনের উপর আছে, হাদিসের উপর আছে, সেই বিজয়ী, সে হক। এটা কখনো এক না। কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে, আমাদের সমাজে অধিকাংশ লোক যা করে তা করতে হবে, অধিকাংশ লোক যা বলে তা বলতে হবে, অধিকাংশ লোক যেদিকে যায় সেদিকে যেতে হবে। অধিকাংশ লোকের কথা শুনলে আপনি হেদায়েত পাবেন না। একটা আয়াত বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত সূরা আনআমের 116-17 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলছি, পৃথিবীর অধিকাংশ লোকের কথা যদি তুমি মানো, তুমি আল্লাহর রাস্তা থেকে সরে যাবা। আল্লাহ রাস্তা থেকে সরে গেলে হেদায়েত পায় না হেদায়েত থেকে বঞ্চিত হয়? হেদায়েত থেকে বঞ্চিত হয়। তো আল্লাহর নবীকে বলছেন, তুমি যদি সমাজের অধিকাংশ লোকের কথা মানো, তুমি হেদায়েত পাবা না। কারণ সমাজের অধিকাংশ মানুষ আগে, বর্তমান, ভবিষ্যতে কোন যুগেই হকের পথে ছিল না। হকের পথে ছিল কম লোক, এখনো কম, ভবিষ্যতেও কম। বিশ্বাস হয় না? আপনার সমাজের মধ্যে দেখেন, শিক্ষিত মানুষ কয়জন, সচেতন মানুষ কয়জন, ধর্ম মেনে চলে কয়জন, ইসলাম অনুযায়ী চলে কয়জন, পর্দার বিধান মেনে চলে কয়জন, হালাল হারাম মেনে চলে কয়জন? তাল্লাশি করেন না, দেখবেন এ কথা মানার পরিমাণ লোক কম না বেশি? এখন আপনি যদি বলেন সবাই যা করে তা করবেন, আপনি হেদায়েতের পথে উঠতে পারবেন না। একটা হাদিস পেশ করছি, হাদিসটা আপনাদের মুখস্থ আছে, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2641, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তারা তাদের ধর্ম নিয়ে 71টি দলে ভাগ হয়েছিল। 70 দল গিয়েছিল জাহান্নামে, 1 দল গিয়েছিল জান্নাতে। খ্রিস্টানরা তারা তাদের ধর্ম নিয়ে 72 দলে ভাগ হয়েছিল। 71 দল গিয়েছিল জাহান্নামে, 1 দল গিয়েছিল জান্নাতে। অচিরেই আমার উম্মতে মুহাম্মাদি 73 দলে ভাগ হবে। হাদিসের পরের অংশ আপনারা বলবেন, জান্নাতি কয় দল, জাহান্নামী কয় দল? তাহলে জাহান্নামীদের দলের সংখ্যা বেশি না কম? আর জান্নাতের লোকের কম না বেশি? এখন কেউ যদি বলে সবাই যা করে তাই করব, তাহলে তার গতি কোন দিকে, জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? হাদিস একটা চিন্তা করলে তো হেদায়েত পাওয়া যায়। 73 দলে ভাগ হবে, 72 দলে জাহান্নামী, মানে বেশিরভাগ লোক জাহান্নামে যাবে, জান্নাতি সংখ্যা কম। এজন্য আপনি অধিকাংশ দিয়ে কখনো দলিল হিসেবে গ্রহণ করতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠতা ইসলামের কোনো দলিল নয়, সংখ্যাগরিষ্ঠতা ইসলামের কোনো ভ্যালু নয়। ইসলামের ভ্যালু হলো কোরআনের উপর আছে কে, হাদিসের উপর আছে কে, হকের উপর আছে কে। যদি তার সংখ্যা পৃথিবীতে একজন হয়, সেই হলো সত্যবাদী, তার কথা মানতে হবে। সূরা নাহাল 120 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম
সারা পৃথিবীর সব মানুষ মুশরিক, তুমি তাওহীদের উপর আছো, তুমি আমার নিকটে একটা জাতি, বাকি কেউ আমার কাছে মানুষ হিসেবে গণ্য না। কেন? তুমি হকের উপর আছো, কেন তুমি তাওহীদের উপর আছো, কেন তুমি সুন্নতের উপর আছো। এই জন্য ইসলামী শরিয়াতে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে কোনো আমল করা যাবে না। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমল আমরা করি না? করি তো। বহু আমল আমাদের সমাজে প্রচলিত আছে। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোনো দলিল দিয়ে আমল করা যাবে না। দেখতে হবে কোরআনে আছে কিনা, দেখতে হবে হাদিসে আছে কিনা। আর এক্ষেত্রে সাধারণ মানুষের চাইতে ইমাম খতিবের দায়িত্ব বেশি। তবে আলহামদুলিল্লাহ, আমি আপনার মসজিদের ইমাম সম্পর্কে একটা ভালো সুসংবাদ পেয়েছি। এই যে আমি মাদারীপুর থেকে আসলাম, এখানে খুতবা দিলাম, অথচ আজকে খুতবা দেওয়ার কথা আপনার মসজিদের ইমামের, তিনি ছেড়ে দিয়েছেন, কম্প্রোমাইজ করেছেন। আমার দূর থেকে একজন ভাই আসবেন, ঠিক আছে তিনি আলোচনা করুক, আমি শুনলাম, আমারও দুই চার কথা শেখা হলো, আবার তিনিও আমাদের থেকে কিছু শিখে গেলেন। এইটা একটা স্যাক্রিফাইস, এটা হলো উদার মনোভাবের অভাব। কিন্তু বহু মসজিদের ইমাম আছেন, তার মেম্বার থেকে কাউকে জায়গা করে দেওয়া হয় না। না, আমি মসজিদের ইমাম না, কেন আসবে, কেন আসবে না, কাউকে আসতে দেওয়া হবে। শোনেন, আমার থেকে আপনার শেখার আছে, আপনার থেকে আমার শেখার আছে। আপনি অনেক কিছু জানেন যা আমি জানি, আমি অনেক কিছু জানি যা আপনি জানেন না। পরস্পর যদি উদারতার সাথে একে অন্যের সাথে মিশি, বহু কিছু শেখা যাবে। সংকীর্ণত মন মানসিকতা নিয়ে কখনো চলা যাবে না, তাহলে আপনি বহু কিছু জানতে পারবেন না। তা আপনার মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ এই দিকটা ভালো পেয়েছি। এবার আরেকটু দায়িত্ব তাকে দিয়ে যাই। আজ আমি আমার খুতবায় যতগুলো শব্দ বলেছি, প্রত্যেকটা শব্দের দলিল মেম্বার থেকে না আগানোর পরে যে কোনো লোক চাইবে আমি দেখাই দেবো, কোরআন আয়াত থেকে হাদিস থেকে। দেখাতে না পারলে মাদারীপুর যেতে দিবেন, আটকায় রাখবেন। এখানে এইভাবে খুতবা দিতে হবে। খুতবার এ টু জেড প্রত্যেকটা শব্দ চ্যালেঞ্জ সহকারে দলিল সহ দিতে হবে। কেউ যেন বলতে না পারে আপনি এটা কোথা থেকে বললেন, এটা তো কোরআন হাদিসে নাই। এর নাম খুতবা। খুতবা হবে জনগণকে ধর্ম শেখার জন্য, খুতবা হবে মানুষকে ধর্ম বোঝানোর জন্য। নিজেই যদি ধর্ম না বোঝে আরেকজনকে বোঝাবে কি? আপনার এলাকার খবর আমি জানি না, আমার এলাকার খবর আমি জানি। আমার সমাজের এলাকার মসজিদের ইমাম সাহেব ওই যে 12 চান্দের খুতবা, ওই যে খুতবাতুল হাকাম, এটা মেম্বারের উপর পড়ে আছে। শুক্রবার দিন সকালে আইসা একটু খুলে দেখে, এরপরে চশমাটা হাতে নিয়ে এভাবে পড়ে, এভাবে পরে আবার পড়তে পড়তে বাইক যা যায়। ও কি তোর ইমামের দায়িত্ব দিছে কে? তুমি আগামীকালকে জনতার সামনে ধর্মীয় বিষয় আলোচনা করবা, কোন আয়াতটা বলবা, তাই যদি তোমার গবেষণা না থাকে, কোন হাদিসটা বলবা, তাই যদি তোমার গবেষণা না থাকে, হাদিসটা বিশুদ্ধ না অশুদ্ধ, তাই যদি তোমার জানা না থাকে, মেম্বারে দাঁড়ানোর অধিকার তোমাকে কে দিছে? আজকে এই মসজিদে যদি 500 মুসল্লি থাকেন, 1 ঘন্টা যদি আমি খুতবা দেই, 500 মুসল্লির 500 ঘন্টার জবাব কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, শহীদুল ইসলাম তোমার সামনে 500 লোক 500 ঘন্টা দাঁড়িয়েছিল, কোরআনের বাইরে কেন কিচ্ছা বলছিলা, হাদিসের বাইরে কেন কিচ্ছা বলছিলা, আল্লাহর নবীর মেম্বারে দাঁড়িয়ে কিচ্ছা বলার অধিকার তোমাকে দিছে কে? আমার জবাব কোথায় বলেন? যদি আমাকে ধরে আমার জবাব কোথায়? কেন এতক্ষণ আপনারা এই 1 ঘন্টা করে আপনাদের কাজ করলে, কৃষি কাজ হতো, বাড়ির কাজ হতো, অনেক কাজ আপনারা করতেন, আপনার টাইমটা আমি নিয়ে এসেছি। আমি যদি আল্লাহর কোরআন বলতে না পারি, আমি যদি হাদিস বলতে না পারি, আমি যদি আপনাকে ধর্ম একটা শিক্ষা দিতে না পারি, আমাকে এই মেম্বারের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই। তাই আপনার মসজিদের ইমামকে আমি অনুরোধ করব, খুতবার আগে প্রিপারেশন নেবেন। 1 সপ্তাহ আগে কি বিষয় আলোচনা করব, কোরআনের আয়াত হাদিসগুলো গবেষণা করে জনতার সামনে পেশ করবেন। দেখবেন আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আল্লাহর দ্বীন প্রচার হবে, ইনশাআল্লাহ পরকাল আপনার জন্য প্রশস্ত হবে। বলেন ইনশাআল্লাহ। সময় কম, লাস্টে একটা পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করছি ভাই। সেটা হলো 5 নম্বর, বাপ দাদার অন্ধ অনুসরণ করা। এই ভাইরাস আমাদের মধ্যে নাই? আছে। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি বাংলা ভাষায়, এটা তো আমি জন্মের পরে বই পড়ে শিখি নাই। মা বলছেন, বাবা বলছেন, ভাইরা বলছেন, তাদের দেখা দেখি শেখা হয়ে গেছে। তো মানুষ বাপ দাদা থেকে বহু কিছু পায়, তার ভিতরে যেটা ভালো এটা রিসিভ করা আমাদের দায়িত্ব, আর যেটা ভুল বলে প্রমাণিত হবে সেই ভুলটা বর্জন করাও আমাদের দায়িত্ব। কিন্তু আমরা প্রবৃত্তিগতভাবে এমন হয়ে গেছি, জন্মের পর যা দেখেছি তার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত পেশ করে দেওয়া হয়, না বাপদাদা যা করছে ঠিক না, হাদিসে বের করে দেওয়া হয়, তারপর না বাপদাদা কি ভুল করছে? এই মিয়া, তুমি সেই দিনকার শহীদুল ইসলাম, তোমার বয়স আর কত হবে, আর আমি পর্দাদার দিকে দিকে এসেছি, এরা 14 গোষ্ঠী থেকে এটা করে আসছে, তারা কি ভুল করছে? তারা কি জাহান্নামে যাবে? না, বাপদাদার বাইরে যাওয়া যাবে না। এরকম কথা বলে কোরআন হাদিস মানতে চায় না
এমন মুসল্লি কি আমাদের সমাজে আছে না? আপনাদের সমাজে কম, আমাদের সমাজে বেশি। কিন্তু জেনে রাখেন, যারা কোরআন এবং হাদিস পাওয়ার পরে বাপ দাদার রেফারেন্স দিয়ে কোরআন হাদিস মানে না, তারা নামে মুসলমান হলেও তাদের রক্তে, তাদের মাংসে আবু জাহেলের বৈশিষ্ট্য বিদ্যমান। দলিল ছাড়া কোনো কথা বলবো না। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অসুস্থ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন আল্লাহ রাসূল। তিনি বললেন, হে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব আল্লাহ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই কথা বলার পর তার মন গলে গেল। আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। পাশে ছিল আবু জাহাল, পাশে ছিল আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া। আবু জাহেল বলছে, ফাকালা আবু জাহলিন ইয়া আবা তালিব আতারগাবু আল মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালিব, তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালিব, তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ভাই বেটা মুহাম্মদের ধর্ম মেনে নেবা? যখন এই রেফারেন্সটা আবু জাহাল আবু তালিবকে বলল, তখন আবু তালিব বলল, না, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাপদাদার ধর্মের উপরই থাকলাম। হাদিসটা বলে থাকলে সবাই জবাব দিবেন। আবু তালেব আর আবু জাহেল কোরআনের দলিল দিয়েছিল? কথা বলেন সবাই। কোরআনের দলিল দিয়েছিল? হাদিসের দলিল দিয়েছিল? কিসের দলিল দিয়েছে বলেন তো? আজকেও যদি এই এলাকার মধ্যে কোনো একজন মানুষ পাওয়া যায় যে বলে না বাপদাদা যা করছে তাই করবো, বাপদাদার আমল থেকে যা দেখেছে তাই করবো, তাহলে লোকটা সে মুসলিম হলেও, বংশগত আহলে হাদিস হলেও, তার রক্তে, তার মাংসে আবু জাহেলের বৈশিষ্ট্য বিদ্যমান। হাদিস প্রমাণ। বাপদাদা যা করছে তাই করবো মানে, বাপদাদা যদি ভুল করে তাহলে প্রমাণিত হলে সাথে সাথে ছেড়ে দিতে হবে। বাপদাদা মানুষ ছিলেন, ভুল করতে পারেন। বাপদাদারা তারা কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান নাও থাকতে পারে। কোরআন হাদিস এখন আপনার সামনে স্পষ্ট। যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় বাবার এই আমল ভুল, তাহলে ছেড়ে দিতে হবে। প্রমাণ আমি, আমার বাপদাদা 14 গোষ্ঠী সব হানাফি। তারা জোরে আমিন বলে না, বুকের উপর হাত বাঁধে না, তারা উচ্চস্বরে আমিন বলে না। অন্যান্য যে সকল আমলগুলো আপনারা করেন, করে না তো করে না, করলে মসজিদ থেকে বল আউট করে দেয়। এত কিছুর পরে আমি এগুলো ধরছি কেন? আমার পরকাল লাগবে, বাপ দাদা লাগবে না। আমার পরকাল লাগবে। বাপ দাদা পরকালে আমাকে বাঁচাবে না, কবরে আমাকে বাঁচাবে না, আমাকে বাঁচাবে কোরআন, আমাকে বাঁচাবে হাদিস। কোরআন হাদিস যদি আমি নিঃসংকোচে মেনে নিতে পারি, এই কোরআন হাদিস আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে। একটা আয়াত বলে আলোচনা শেষ করছি। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ ইত্তাবিউ মা আনজালাল্লাহ। আল্লাহ তোমাদের কাছে যা নাজিল করেছেন তা আমল করো। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা মানো, কোরআন হাদিস মানো, তখন তারা বলে মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করছি তাই করব। তখন আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, এই মানুষগুলো তো জানে না বাপ দাদার রেফারেন্স শেখানোর শয়তানের বুলি, আর এই শয়তান তার বুলির দ্বারা মানুষকে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না বাপ দাদার কথা মানবো বলেন তো? শেষ পয়েন্টটা বলতে পারলাম না, কারণ আপনারা বিরক্ত বোধ করবেন। শেষ পয়েন্টটা হলো তাগুতের অনুসরণ করা। আমি এইটার একটা উদাহরণ দিই, তারপরটা যাব। বাপদাদার অনুসরণ আমাদের মধ্যে আছে। আমার কথা বলি, আপনারা ভালো মানুষ, আপনাদের রেফারেন্স আমি দিলে আপনারা কষ্ট পাবেন। আমার আপন নানি মারা গেলেন, 3 দিনের দিন মিলাদ করে খাওয়াবেন, 40 দিনের দিন গরু কেটে সিয়াফাত খাওয়াবেন। তা আমি বললাম, মামা এটা করার দরকার নেই, কোরআন হাদিস এগুলো নাই, বরং আপনি আপনার মায়ের পক্ষ থেকে, মানে আমার নানির পক্ষ থেকে দান করেন, গরিব মিসকিন অসহায় লোকদেরকে দান করেন, বা মসজিদে দান করেন, যেখানে করলে আপনি সদকায় জারিয়ে নেকি পাবেন। অথবা কিছু বই কিতাব কিনে মানুষকে দেন, তাহলে কি হবে, মানুষ পড়তে পারবে। এই সুন্দর একটা কথা বলে নেই, শুনছি আপনাদের এই মসজিদে একটা পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে। দেন আপনাদের একটা অনুরোধ করি, আপনারা বংশগত আহলে হাদিস মানে একদম চূড়ান্ত হকের উপর এটা মনে করার দরকার নাই, বরং একটু গবেষণা করেন, একটু পড়াশোনা করেন। এই পাঠাগারের ব্যবস্থা করছে দিন জানার জন্য, দিন প্রচারের জন্য, দিন মানার জন্য। ইমাম সহ সবাইকে অনুরোধ করছি, এখান থেকে এক একটা বই নিয়ে একটু সময় করে করে পড়েন। আরে 24টা ঘন্টার মধ্যে যে আধা ঘন্টা সদায় আপনি আল্লাহকে দিতে না পারেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? একটু পড়াশোনা করেন। তো শোনেন, এটা যখন বললাম তখন আমার মামা বলছে, শোনো, কোরআনে নাই এগুলো করা জানি, হাদিসে নাই এগুলো করা জানি, কিন্তু বাপ দাদার আমল থেকে করে আসছে, যদি না করি তা সবাই বলবে একমাত্র একটা ছেলে রেখে গেছে, মরার পরে একটু খাবারও খাওয়াইলো না। তারপরে আমার মামা আমার কথা মানলো না। মানলো কিসের কথা? বাপ দাদার প্রচলনের কথা। এই বাপ দাদার প্রচলনের দোহাই দিয়ে মানুষ কিছু আমল করে, এইরকম মানুষ কি সমাজে নাই? এই টাইপের যারা
হেদায়েত পাবে না তারা। সব শেষ, তাগুতের কথা মানা যাবে না। তাগুত কি? আল্লাহ বিরোধী। যারা শিরিক করে, কুফর করে, বেদাত করে, নেফাক করে এবং এই শিরিক কুফর করলে সন্তুষ্ট হয়, এরাই হলো তাগুত। এই তাগুতের কথা অনুসরণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাসূল কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন আকাশে কোনো মেঘ থাকে না, সূর্য তোমরা দেখতে পাও? সাহাবীরা বললেন, হ্যাঁ দেখতে পাই। আর আকাশে যদি কোনো মেঘ না থাকে, চাঁদ তোমরা পূর্ণিমা রাতে দেখতে পাও? হ্যাঁ দেখতে পাই। তিনি বললেন, ফাইন্নাকুম তারাউনাহু কাযালিক, তোমরা এভাবে তোমাদের রব আল্লাহকে দেখতে পাবা। শুনে রাখো, ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব মানুষকে একত্র করবেন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবাইকে একত্র করবেন, যত জিন আছে সবাইকে একত্র করবেন, যত প্রাণী আছে সবাইকে একত্র করবেন। তারপরে বললেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াতবাহু, পৃথিবীতে যে যার ইবাদত করেছিল আজকে সে তার অনুসরণ করো। যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে, যারা চন্দ্র পূজা করেছিল তাদের চাঁদের অনুসরণ করবে, যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে, যারা তাগুতের পূজা করেছিল তারা তাগুতের অনুসরণ করবে, যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের অনুসরণ করবে, যারা পীর বুজুর্গদের অনুসরণ করেছিল তারা পীর বুজুর্গদের অনুসরণ করবে। এবং লাস্টে থাকবে খাঁটি মুসলিম আর মুনাফিক। মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে ভাগ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নকল একটা আকৃতি ধারণ করে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। তখন এই মুনাফিক যারা নিজেদেরকে দাবি করত মুসলিম কিন্তু রিয়ালি মুসলিম না, তখন এই নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এরাও যাবে জাহান্নামে। সবশেষ বাক্যটা মনোযোগ দিয়ে শুনুন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুন, সবশেষ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আকৃতিতে আসবেন, এসে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। তখন প্রকৃত মুমিনরা এই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আল্লাহর নেতৃত্বে সেদিন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সাথে জান্নাতে যেতে চাই? আল্লাহকে দেখতে চাই? তাহলে এই 6টা কারণ থেকে বেরিয়ে আসবে। আমার মা এবং বোন, ভাই এবং বাবারা যারা শুরুতে ছিলেন না, এক নজরে 6টা কারণ বলে খুতবা শেষ করছি। 6টা কারণ কখনো করা যাবে না। 1 নম্বর, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। 2 নম্বর, নেতা ও আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না। 3 নম্বর, পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না। 4 নম্বর, অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না। 5 নম্বর, বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না। 6 নম্বর, তাগুতের অনুসরণ করা যাবে না। এত কিছু করা যাবে না। যাবে কি? এক কথায় কোরআন আর সহিহ হাদিস মেনে চলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।